আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আরেকটি ভিসার সফলতার গল্প নিয়ে। আজকে আমরা যার সাথে আপনাদের সফলতার গল্পটা বলবো, উনি হচ্ছেন শাওন আহমেদ। শাওন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে আগে শুনতে চাবো যে আপনার অনুভূতি, আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং আপনি কোথায় জমা দিয়েছেন। আপনি একটু আমাদেরকে বলবেন। তার আগে আমরা একটু সবাইকে আপনার ভিসাটা একটু দেখাতে চাই। ওয়াও! এ হচ্ছে ওনার পাসপোর্টে আমরা ভিসাটাকে খুঁজে পেলাম, আলহামদুলিল্লাহ। শাওন ভাই, আপনি আপনার অনুভূতিটা একটু আমাদেরকে এখন বলেন। আমরা একটু আগে শুনি আপনার কাছ থেকে। ফার্স্ট অফ অল আমি স্পিচলেস। আমি জীবনেও ভাবি নাই যে আমি ভিসা পাবো। তো হচ্ছে আপনাদের সাথে তো আপনি জানেনই আমার জার্নিটা শুরু হয় সে গত বছর নভেম্বর থেকে। তারপরে অনেক কিছু হয় এর মাঝে, একটা বছর চলে যায়। তো আমি হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে বিষয়টা আমি সিলেটে পাই। তো আমি ট্রাই করতেছিলাম ঢাকা পাওয়ার জন্য। তো আমি ৪-৫ টা ডিভাইস দিয়ে ট্রাই করছি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ডিএফএস এর। কিন্তু আনফরচুনেটলি আমি হচ্ছে পাই নাই। পরে লাস্টলি বিকালে সন্ধ্যার দিকে আমি হচ্ছে সিলেটে পাই। এজন্যই আমার সিলেটে জমা দেওয়া। আর হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে অনুভূতিটা সেটা বলার মতো না। এক কথায় আমি এত খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনাদের সাথে আমার জার্নিটা অনেক সুন্দর ছিল। আপনারা অনেক হেল্প করছেন আমাকে। আমি সবাইকেই বলবো আপনাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের থেকেই যাতে সবার ভিসা হয় ইতালির জন্য। আপনি একটু বলবেন আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল? আপনার সাবজেক্ট কি ছিল? জি, আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নেপলস ফেডেরিকো টু, যেটা নেপলস সিটিতে। আর আমার সাবজেক্টটা হচ্ছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। ব্যাচেলর প্রোগ্রাম। জি, ব্যাচেলর প্রোগ্রাম। আচ্ছা। আপনার আইএলটিএস স্কোর কত ছিল? 7। আইএলটিএস গুড রেজাল্ট। আপনার ইন্টারমিডিয়েট কত সালে ছিল? এইচএসসি 24। 2024। তার মানে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে এবং ভালো একটা আইএলটিএস স্কোর নিয়ে আপনি আপনার সফলতাটা পেয়েছেন। তো আপনি যদি আমাদেরকে বলতে চান আমাদের সাথে প্রসেস করাটা, আমরা যে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে কমিটমেন্ট গুলো ছিল, এগুলো সবকিছু ঠিক ছিল কিনা? জি, আলহামদুলিল্লাহ ঠিক ছিল। আচ্ছা, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। জি, প্রথমত যে হচ্ছে শুরুতে অ্যাপ্লিকেশন শুরুতে যে প্রথম জিনিসটা ছিল সেটা হচ্ছে টল্ক। তো টল্ক দেওয়ার মাধ্যমেই হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় বা অ্যাডমিশন নেওয়া যায়। তো টল্কের ক্ষেত্রে আমাকে এজেন্সি সানরাইজ এডুকেশন কনসালটেন্সি অনেক গাইডলাইন দিছে, অনেক আপনার হেল্প টলক করছে। স্কোর কত ছিল? 45 আউট অফ 50। 45 আউট অফ 50, গুড। আচ্ছা, তার মানে আমরা প্রথমে যে কাউন্সিলিংটা দিয়েছিলাম এবং শেষ পর্যন্ত আপনি কাউন্সিলিংটা একদম সবকিছু ঠিক ছিল। জি, 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দর্শকদেরকে একটু বলতে চাই, আপনারা যারা ইতালিতে আবেদন করতে চাচ্ছেন 26-27-এ, আপনারা এখনই আবেদন করার সময়। এখনই যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা স্টার্ট করেন, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের শাওন ভাইয়ের মতো, কারণ শাওন ভাই হচ্ছে 2024-এর নভেম্বরে আমাদেরকে ফাইল জমা দিয়েছিলেন এবং উনি যে ভিসাটা পেয়েছেন এটা হচ্ছে আজকের নভেম্বরে। তার মানে চিন্তা করা যায় 1 বছর একদম বরাবর। তার মানে ইতালিতে যদি আপনি দীর্ঘ সময় নিয়ে আপনি যদি প্রসেসটা স্টার্ট করতে পারেন, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে ইনশাল্লাহ আপনি সফল হবেনই। সফলতার জন্য যা যা করণীয়, আমরা সানরাইজ এডুকেশন কনসালটেন্ট সবসময় আপনাদের জন্য বদ্ধপরিকর এবং আপনার এই জার্নিটার জন্য খুব সুন্দর এবং হচ্ছে আনন্দদায়ক হয় সেই কামনা করি। আর দর্শকদেরকে বলতে চাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 01811166665। এছাড়া আমাদের আরেকটি ফোন নাম্বার হচ্ছে 01911878274, 01611878274। এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো নেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি সফলতার গল্প নিয়ে, আরেকটি বিষয় নিয়ে।